হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এমকে ট্রেডিং বেল্লাতে। প্রতিদিনের মতো আজকেও আমরা এসছি কালকে 22 জানুয়ারির মার্কেট রিলেটেড ইনফরমেশান নিয়ে। মার্কেট কি ট্রেন্ডে ট্রেড করতে পারে, মার্কেট আরও কতটা ডাউন যেতে পারে, বা মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে কি না, টোটালি একটু ডিপলি অ্যানালাইসিস করার জন্য, ডেইলি অ্যানালাইসিস করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আজকের মার্কেট খুব বড় ডাউন হয়েছে, ওভারঅল খুব ভালো ডিপ নেমেছে। যে একটা রেঞ্জে মার্কেট দাঁড়িয়েছিল নিফটি 23,150, 23,350 এই লেভেল আপ ট্রেন্ডেও ক্রস করেছে, ডাউন ট্রেন্ডেও ক্রস করেছে। টোটালটি আমরা পুরো ক্যান্ডেল এবং চার্ট অনুযায়ী আমরা আলোচনা করব। তার আগে আপনাদের দেখিয়ে দেব এমকে ট্রেডিং এর ডিসক্লেমার। এটা আপনারা সবাই দেখে নিন। ডিসক্লেমার দেখা প্রত্যেকের কিন্তু জরুরি। নিফটির অ্যানালাইসিস করার আগে বলবো, এমকে ট্রেডিংয়ের যে ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা, এখানে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে টোটাল ভিডিওটাই হচ্ছে এডুকেশন পারপাসের জন্য। এখানে কোনো ইনফরমেশান বা কোনো অ্যাডভাইস আপনাকে দেওয়া হচ্ছে না আপনাকে ইনভেস্ট করার জন্য, বা আপনি কোনো কিছু কল নিয়ে এখানে ট্রেড করুন। এমকে ট্রেডিং যা ইনফরমেশান দিচ্ছে টোটালটাই এডুকেশনের জন্য। তো চলে আসি আমরা নিফটির অ্যানালাইসিসে। নিফটির আজকে যে র্যালি করেছে টোটালটাই ভোলাটিলিটি ছিল। আজকে নিফটি প্রচণ্ড র্যালি করেছে, টোটালটাই ম্যানিপুলেশান ছিল। মর্নিং থেকে নিফটি একটা ডাউন ট্রেডে কিন্তু ট্রেড করছিল। তারপর কিছুটা সময় মার্কেট কিছুটা সেখানে পজ নেয়। পজ নেওয়ার পর মার্কেট হঠাৎই বা প্রায় 11:40-45 দিকে একটা ক্যান্ডেলেই নিফটি প্রায় 200 পয়েন্টের আপ মুভমেন্ট দিয়েছে। এই মুভমেন্ট কিন্তু আনএক্সপেক্টেড ছিল, এতটা মুভমেন্ট আনএক্সপেক্টেড ছিল। যদিও ভাবলাম যে হ্যাঁ, এটা একটা বাউন্স এসছে, কিছু বায়ার এখানে বাইং করেছে। তারপরে হঠাৎ উইথিন 10 মিনিটস আবার সেখান থেকে প্রায় 250 পয়েন্ট আবার নেগেটিভ। মানে এই জায়গাটাই বোঝা যাচ্ছে, মানে উইথিন 15 থেকে 20 মিনিট, 30 মিনিটসের মধ্যে মার্কেট প্রায় নিফটি প্রায় 400 পয়েন্ট এখানে র্যালি করেছে, আপ আর ডাউন করে। তো এই জায়গাটায় মানে খুবই কিন্তু মানুষের পয়সা প্রচণ্ড লস হয়েছে। মানে এই জায়গাটায় যারা পুটে বসেছিলেন, যারা পুট নিয়ে বসেছিলেন তাদের প্রচণ্ড লস হয়েছে। এই জায়গায় যারা কল নিয়ে বসছিলেন, ভাবছিলেন যে মার্কেট এখান থেকে উঠে যাবে, কেন 23,400 ক্রস করে গেছে, এই জায়গা থেকে মার্কেট এখান থেকে উঠে যাবে, সেখান থেকে কিন্তু মানে তুরন্ত মানে কয়েক মিনিটের মধ্যে উইথিন আ মিনিটস মার্কেট ভালো ডাউন দিয়েছে, একদম 200-250 পয়েন্ট। তারপর মার্কেট আবার কিছুক্ষণ সাইডওয়েজ থাকে, লাস্টের দিকে আবার একটা বড় ডিপ দেখা দেয়। যে ডিপটা হচ্ছে আমাদের যে বড় সাপোর্ট ছিল 23,050, সেই লেভেলটা ব্রেক করে যায়, এমনকি 23,000-এর লেভেলটাকেও ব্রেক করে যায়, এবং 23,000-এর লেভেল ব্রেক করে সেখান থেকে কিছুক্ষণ থাকার পর আবার কিছুটা মার্কেট রিভার্স নেয়। সেখান থেকে মার্কেট কিছুটা উপরে গিয়ে মোটামুটি এইটুকু পজিটিভ দেখিয়েছে মার্কেট। আজকে নিফটি 23,000-এর উপরে মার্কেটটা ক্লোজিং দিয়েছে। তো এটা হচ্ছে ওভারঅল আজকের মার্কেটের ট্রেন্ড। ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটিতেও সেম জিনিস হয়েছে, সেন্সেক্সও সেম জিনিস। ব্যাঙ্ক নিফটি আজকে প্রায় 800 পয়েন্ট নেগেটিভ হয়েছে, সেন্সেক্স প্রায় 1235 পয়েন্ট নেগেটিভ হয়েছে, নিফটি 320 পয়েন্ট নেগেটিভে বন্ধ হয়েছে। তো প্রথমে আমরা নিফটির যে ডেলি চার্টে বা ডেলি ক্যান্ডেলে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে নিফটিতে আমরা দেখতে পাবো আমাদের যে বড় সাপোর্ট ছিল 2350, যেটা আমি বারবার বলে এসেছি যে 2350 যদি ব্রেক করে দাঁড়িয়ে যায় নিফটি, কিন্তু এখান থেকে বড় ফল আসবে। যে ফলটা আমরা বলেছিলাম যে 22,800, 22,600 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো তার আগে বলে রাখবো, আজকে কিন্তু নিফটি 2350-এর নিচে বন্ধ করেছে, 23,050, কিন্তু এটা কনফার্মেশন তখনই আমরা পাবো যদি কালকে এর নিচে মার্কেট ক্লোজিং দেয়। আজকে একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেছে, এটা নেগেটিভ প্যাটার্ন। যারা মোটামুটি চার্ট জানেন, ক্যান্ডেল জানেন, এটা বুঝতে পেরেছেন যে এই ক্যান্ডেলটা কিন্তু নেগেটিভ ক্যান্ডেল। তো আজকে নেগেটিভ ক্যান্ডেল হয়েছে, আমরা কিন্তু সেকেন্ডের জন্য অপেক্ষা করব। কালকে যদি ফার্দার নেগেটিভ ক্যান্ডেল এখানে তৈরি হয় বা নেগেটিভ ফর্ম তৈরি হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু ডাউনের দিকে যাব। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 22,800, 22,800 কিন্তু ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড থাকবে 22,600। যে লেভেলগুলো বারবার কয়েকদিন ধরে আমি বলে আসছি, ডাউনের ক্ষেত্রে এই দরজাগুলো কিন্তু খুলে যাবে যদি 2350-এর নিচে ক্লোজিং দেয়। তো আজকে ক্লোজিং দিয়েছে অবশ্যই, কিন্তু কালকের জন্য আমরা ওয়েট করব কালকে এর নিচে ক্লোজিং দেয় কিনা। যদি বাই চান্স মার্কেট এখান থেকে বাউন্স নেয় বা এখান থেকে উপরে ওঠার চেষ্টা করে, তাহলে কিন্তু আমাদের কাছে সেই আগের যে আমাদের রেজিস্ট্যান্স ছিল
23,350, যেটা আমি লাস্ট 3-4টা ভিডিওতে বলে আসছি। 23,350 আমাদের কাছে একটা বড় লক্ষণ রেখা। ওই লক্ষণ রেখা যতক্ষণ না নিফটি ক্রস করছে এবং পরপর দুদিন যতক্ষণ না ওর উপরে ক্লোজিং দিচ্ছে, নিফটি কিন্তু বুলিশ হওয়া যাবে না। ওইখান থেকে কিন্তু উপর থেকে কিন্তু বিয়ার্সে বা সেলারদের চাপ আসবে, ওইখান থেকে কিন্তু মার্কেট সেল অন রাইজে মার্কেট থাকবে। তো মার্কেট যতক্ষণ না 23,350-এর উপরে ক্লোজিং দিচ্ছে, আপনি কিন্তু একদম আপ ট্রেন্ড হতে পারবেন না। 23,350-এর কাছে গেলে দেখুন, যদি কোনো সেলের জন্য কোনো ক্যান্ডেল তৈরি হয়, চার্ট তৈরি হয়, সেখান থেকে কিন্তু ভালো অপরচুনিটি পাবেন যে মার্কেট ডাউনের জন্য ট্রেড করার জন্য। তো ফার্স্ট যে কালকে আমাদের কাছে রেজিস্ট্যান্স থাকবে 23,175। যদি নিফটি কালকে টাচ করে এবং তার উপরে যদি নিফটি দাঁড়াতে সক্ষম হয়, তাহলে সেখান থেকে কিন্তু 23,250, 350-এর জন্য আপনি ট্রেড করতে পারেন ছোট স্টপ লস লাগিয়ে। যে ছোট স্টপ লস আপনাকে আপনার ফান্ডটাকে সিকিওর রাখবে। তো স্টপ লস লাগিয়ে ট্রেড করুন। মার্কেটে খুব ভোলাটিলিটি চলছে, মার্কেট আপ ডাউন খুব হচ্ছে, ম্যানিপুলেশন খুব হচ্ছে। তো স্টপ লস লাগিয়ে ট্রেড করুন, না হলে 1-2 মিনিটের মধ্যে, 3 মিনিটের মধ্যে 200-300 পয়েন্ট যে কোনো সময় র্যালি হয়ে যাচ্ছে। তো যদি আপনার স্টপ লস লাগানো থাকে, তাহলে কিন্তু আপনার ফান্ডটা কিন্তু সিকিওর থাকবে। সেই ক্ষেত্রে আবার বলে রাখি, নিফটির ক্ষেত্রে আমাদের 23,175 লেভেল যতক্ষণ না নিফটি ক্রস করছে, আপনি কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড করবেন না। এবং তার আগে যদি নিফটি কালকে গ্যাপ আপ ওপেন হয়, তাহলে কিন্তু সেখানে দেখবেন গ্যাপ আপ হওয়ার পর একটা প্রফিট বুকিং আসবে, সেখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড হবে। তারপর যদি মার্কেট সাইডওয়েজ হয়ে কোনো আপ ট্রেন্ডের সিগন্যাল দেয় বা কোনো র্যালি তৈরি হয়, সেখানে কিন্তু আপ ট্রেন্ডের জন্য স্ক্যাল্পিং করতে পারেন, না হলে ওভারঅল কিন্তু সেল অন রাইজ চলবে। হ্যাঁ, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, আসছে যে কারেন্ট যে উইক চলছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কয়েকটা ইভেন্ট ছিল, গ্লোবাল যে ইভেন্ট ছিল, ট্রাম্পের ওথ ছিল কাল। তো সেই জায়গায় একটা বড় ইভেন্ট শেষ হয়েছে, সামনে আমাদের বাজেট আসছে, এটা একটা বড় ইভেন্ট আমাদের ইন্ডিয়া মার্কেটের ক্ষেত্রে। তো মার্কেট সেন্টিমেন্ট কিন্তু যেটা হচ্ছে নেগেটিভ আছে। এফআইদের সেলিং প্রতিদিন কিন্তু বেড়েই চলেছে, সেলিং কিন্তু কমছে না, এটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় মার্কেটকে ঘুরে দাঁড়াতে গেলে খুব ভালো নিউজ দরকার। যেরকম বলেছিলাম, এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট আছে, আইসিসি ব্যাংকের রেজাল্ট আছে, কালকে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট আছে। তো আজকে এইচডিএফসি ব্যাংক কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে, সামান্য 8-9 পয়েন্ট ক্লোজিং দিয়েছে। তো কালকে এইচডিএফসির কাছে একটা চ্যালেঞ্জ থাকবে, মার্কেট কোন দিকে যায়। যদি এইচডিএফসি ব্যাংক একদম কিন্তু সাপোর্টে দাঁড়িয়ে আছে, যদি আমরা এইচডিএফসি ব্যাংকের চার্ট দেখি, তা এইচডিএফসি দেখতে পাবো এইচডিএফসি কিন্তু একদম সাপোর্ট লেভেলের কাছে কিন্তু এইচডিএফসি ট্রেড করছে। তো এখান থেকে যদি এইচডিএফসি ব্যাংক কিছুটা এখানে শ্বাস নিয়ে বা এখানে কিছুটা পাওয়ার নিয়ে যদি মার্কেটকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে এইচডিএফসি কিন্তু ভালো রেজাল্ট আসতে হবে। আমাদের কাছে এখন একটা বুস্টার হচ্ছে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসি ব্যাংকের রেজাল্ট। এই দুটো ব্যাংক যদি ভালো রেজাল্ট আসে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে হলে বাজেটের আগে আমরা ব্যাংক নিফটিতে 50,000 কিন্তু আমরা দেখতে পাবো, নিফটিতে আমরা 24,000 এই লেভেলটা দেখতে পাবো। তার জন্য কিন্তু ব্যাংকিং সেক্টরের রেজাল্ট একটা ভালো আসা প্রয়োজন, পজিটিভ কিছু নিউজ আসা প্রয়োজন। যতক্ষণ না পজিটিভ কিছু নিউজ আসছে, এইচডিএফসি ব্যাংকিং সেক্টরের রেজাল্ট ভালো আসছে, মার্কেট কিন্তু সেল অফ রাইজ চলবে। মার্কেটে উপরে সেলার বসে আছে, মার্কেট একটু উঠলেই সেখান থেকে কিন্তু হিউজ সেলিং হচ্ছে। তো সাবধানে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করুন, ট্রায়াল করতে থাকুন। এবার ব্যাংক নিফটি যদি আমরা অ্যানালাইসিসে যাই, ব্যাংক নিফটিও আজকে আমি যে মার্কেটে ট্রেড করেছে, আজকেও ব্যাংক নিফটি খুব ডাউনে গেছে, প্রায় 800 পয়েন্টের কাছাকাছি ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। ওভারঅল যদি আমরা দেখি 1, 2, 3, 4, 5 দিন যে মার্কেট আপ ট্রেন্ডে রেখেছিল ব্যাংক নিফটি, আজকে কিন্তু একদিনেই সে আপও ক্রস করেছে, আপও টাচ করেছে এবং ডাউনে এসছে, এবং ওভারঅল কিন্তু ডাউনের দিকেই বন্ধ হয়েছে। কিন্তু লাস্ট যে 4 দিনের ডাউনটাকে কিন্তু টাচ করতে পারেনি বা ডাউনের নিচে ক্লোজিং দেয়নি। কিছুটা হলে ব্যাংক নিফটি সক্ষম হয়েছে কিছুটা উপরে ক্লোজিং দেওয়ার জন্য, একটা রেসপেক্ট লেভেলে বন্ধ করে রেখেছে। যে আমি লেভেলটা বলেছিলাম সাপোর্ট ছিল আমার 48,250, আমি আগের ভিডিওতে বলেছিলাম কি 47,885 বা 47,900 যে লেভেল বলেছিলাম, ওই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি যায়নি।
তো তার আগে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে 48,570-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটি চেষ্টা করছে বারবার একটা মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওভারঅল সেন্টিমেন্ট খারাপ জন্য ব্যাঙ্ক নিফটি সেটা করতে পারছে না। ব্যাঙ্কিং সেক্টর আজকে সমস্ত ব্যাঙ্কিং যে সেক্টরগুলো আছে, সমস্ত ব্যাঙ্কস কম্পোনেন্টগুলো ডাউনে গেছে, সমস্ত ব্যাঙ্কগুলো। তো সেই জায়গায় ব্যাঙ্ক নিফটি আপ ট্রেন্ড করার জন্য মানে কোনো হেল্প পাচ্ছে না ব্যাঙ্ক কম্পোনেন্টের কাছ থেকে, এই জন্য মার্কেটকে ধরে রাখতে পারছে না। তো ব্যাঙ্ক নিফটির কাছে আমি তখনই বুলিশ হব বা আমাদের ব্যাঙ্ক নিফটির ট্রেড করার জন্য যে রেজিস্ট্যান্সগুলো থাকবে, যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 49,000-এর উপরে ক্লোজিং দিচ্ছে, অ্যাকচুয়ালি দেখতে গেলে 49,050 এই লেভেলটা যতক্ষণ না ক্রস করে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিচ্ছে বা স্টেবল করছে, আপনি আপ ট্রেন্ডের জন্য কোনো কিছু আপনি ট্রেড করতে পারবেন না। তার মাঝখানে কিন্তু রেঞ্জ বাউন্ড থাকতে পারে ব্যাঙ্ক নিফটি, এবং ডাউনে যেতে হলে ব্যাঙ্ক নিফটিকে প্রথমেই 48,257 এই লেভেল যদি ক্রস করে ব্যাঙ্ক নিফটি 5-10 মিনিট ট্রেড করে, তাহলে কিন্তু আপনি ব্যাঙ্ক নিফটি ডাউনের জন্য ট্রেড করতে পারেন। ফার্স্ট আপনার টার্গেট থাকবে 47,880, এই লেভেলটা আপনি দেখতে পাবেন। যদি এই লেভেলটা ব্যাঙ্ক নিফটি ক্রস করে যায়, তাহলে কিন্তু ফার্দার আমরা কিন্তু বড় ফল আরও এক্সপেক্ট করতে পারি ব্যাঙ্ক নিফটির কাছে। যেটা আমি আগের ভিডিও বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যদি 47,900 লেভেল ক্রস করে, তাহলে কিন্তু আমরা পরে 46,000 পর্যন্ত ব্যাঙ্ক নিফটিকে আমরা দেখতে পারবো। তো তার আগে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে 47,900 লেভেলটা কিন্তু ক্রস করতে হবে। তো সেই জায়গায় যাওয়ার আগে আমি বলবো, যেহেতু আমরা ডেইলি অ্যানালাইসিস করছি, সেখানে আমরা কালকে কি হতে পারে, এক্সপেকটেশন কি থাকতে পারে, সেটা দেখিয়ে আমরা এখন বিশ্লেষণ করব বা সাপোর্ট রেজিস্ট্যান্স কালকের জন্য আমরা বলবো। তা সেই জায়গায় আমরা যদি 15 মিনিটের ক্যান্ডেল দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, তাহলে ব্যাঙ্ক নিফটিতে যে আমাদের ফার্স্ট যে রেজিস্ট্যান্স থাকবে 49,060 এই লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি গেলে তখনই কিন্তু আমরা কিন্তু ট্রেড নেব। বা যদি ছোটো লেভেল দেখেন তাহলে 48,780 এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি যেতে সক্ষম হয়, তাহলে কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড করবেন, যেখানে আপনার টার্গেট থাকবে 49,060, এটা ফার্স্ট টার্গেট থাকবে। সেকেন্ড আপনার থাকবে 49,283, এটা একটা সেকেন্ড টার্গেট থাকবে। থার্ড থাকবে আপনার 49,500। এই ছোট ছোট আপনি রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করতে পারেন। ডাউন তখনই ভাববো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 48,400 লেভেল ব্রেক করছে। যদি ব্যাঙ্ক নিফটি 48,400 লেভেল ব্রেক করে, তাহলে কিন্তু আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। সেখানে আপনার ফার্স্ট যে আপনার টার্গেট থাকবে 48,250, তারপর থাকবে 47,885 বা 47,900, এই টার্গেট রেখে আপনি ডাউনের জন্য ট্রেড করতে পারেন। এটা যেটা হচ্ছে ব্যাঙ্কিং যারা ব্যাঙ্ক নিফটি ট্রেড করছেন, প্রত্যেকেই বলবো ব্যাঙ্ক নিফটি ট্রেড করার সময় কিন্তু এইচডিএফসি এবং আইসিসি ব্যাঙ্কের চার্ট লাগিয়ে ট্রেড করবেন। কেননা নিউজ বেস মার্কেট চলবে, যে কোনো সময় একটা বড় আপ মুভমেন্ট আসতে পারে, যে কোনো সময় একটা ডাউন মুভমেন্ট আসতে পারে, বড় স্পাইক আসতে পারে। ভিক্স আপ আছে, ভিক্স ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, তো সেই জায়গায় বড় র্যালি আসবে, বড় স্পাইক আসবে, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। তো এই থাকলো আজকের যে ভিডিও ইনফরমেশন কালকের জন্য, কারেন্ট উইকের জন্য। তো নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে। লাস্টে আপনাদের বলে রাখি, আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি বা এমকে ট্রেডিং যে ইনফরমেশনগুলো আপনাদের শেয়ার করছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্রত্যেকেই বলবো আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং সবার মধ্যে এই চ্যানেলটি আপনারা কিন্তু ছড়িয়ে দিন। থ্যাংক ইউ, ধন্যবাদ।